বিশ্বকর্মা পুজোর দিন গীতের ওপর থেকে ভীষণ বড় একটা ফাড়া গেছে। ঠাকুরের আশীর্বাদ না থাকলে ক্ষতিটা বোধহয় আটকানো যেত না। সকালবেলা আমার বাবা আর গীত চলল মাংস আনতে। দিনটা ছিল বিশ্বকর্মা পুজোর দিন। সকাল 6টায় আমাদের পুজো হয়ে গেছে। যবে থেকে বাড়িতে ব্যবসা, ছোটোখাটো করে প্রত্যেক বাড়ি এই পুজোটা করা হয়। আর হ্যাঁ, আজকে আমার কাকাদের বাড়ি, আমাদের বাড়ি, প্রত্যেকটা বাড়িতে আজকে মাংস হয়। আর এই কাজটা কিন্তু আমি আজকে নয়, যবে থেকে ছোট্ট থেকে কাজ শিখেছি, মানে টুকটাক, তবে থেকে আমাকে দিয়ে এটাই করানো হয়। আর রাতে ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি। কোনো মতেই আজকে চর্বি দিয়ে ঘুগনি খাওয়াটা মিস করা যাবে না, যেহেতু আজকে মাটন হয়েছে। চলো গীতকে খাইয়ে দিই। সকালে হয়েছিল ভাত, ডাল, আলু ভাজা, ডিম ভাজা। জানো তো, আজকে সকাল 10টা নাগাদ গীত হঠাৎ করেই ওপরে চলে যায় দোতলায়। না, ও কোনো দিন এর আগে দোতলায় একা একা যায়নি। দোতলার ছাদে আমাদের কার্নিশ, মানে কোনো ছাদটা পুরো ন্যাড়া, কোনো রকম কোনো ঘেরা নেই। ও অনেকক্ষণ গিয়েছে, নিয়ে কার্নিশে দাঁড়িয়ে আমার বোনকে ডাকছে, মিমি তুই কী করছিস? বোন বলছে, বিশ্বাস কর, আমার যদি হার্ট একটু দুর্বল হতো আমি ওখানেই স্পট ডেড। কারণ কার্নিশ থেকে ঝুঁকলেই যে কী ক্ষতি হতো সেটা শুধু আমিই জানি, আমি বুঝতে পারছি। যাই হোক, ঠাকুরের আশীর্বাদে কোনো রকম বেঁচে তো গেছি এই যাত্রায়। এবার থেকে একটু বেশি করে ধ্যান রাখতে হবে আমার গীতের দিকে। দেখো মাংসটা কতটা সফট হয়েছে। তারপরে সন্ধেবেলায় গীতকে নিয়ে চললাম, এখানে একটা মেলা হয়। হ্যাঁ, মেলাটা বিশ্বকর্মা পুজোর দিন শুরু হলেও তবে এটা বিশ্বকর্মা পুজো উপলক্ষে হয় না, এটা হয় মা মনসা ঠাকুরের পুজো উপলক্ষে, যেটা ভীষণ জাগ্রত। ভাইকে নিয়ে গেছিলাম, মানে আমার ছোট ভাইটাকে। আইসক্রিম খেতে নেই। ও বাবা, হাই, খেতে নেই আইসক্রিম। চলো ঠাকুর দেখেছি, চলো। আস্তে না আস্তে গীতের বাইনা শুরু। তারপরে চলে গেলাম ঠাকুর মন্দিরে নমস্কারের জন্য। এটা মূলত আদিবাসী পাড়া। আমরা যেরকম দুর্গাপুজোয় আনন্দ করি, ওরা সেরকম এই পুজোয় ভীষণ আনন্দ করে। তারপরে গীতকে কিনে দিলাম একটা আইসক্রিম। বিশ্বাস করো ভীষণ ঠান্ডা লেগেছে, তাও কথা শুনবে না। না, আইসক্রিম পুরোটা খায় না, উপরের চকলেটটা একটু পছন্দ করে শুধু। আর সত্যি কথা বলতে নমস্কার আর কোনো দিন কোনো মেলায় যাওয়ার হুজুক আমি তুলব না। আগে বিশ্বাস করে যখন ছোটো ছিল ভাবতাম কি, কবে যে বলবে মাম্মা ওটা কিনে দাও, ওটা কিনে দাও। আর এখন ভাবি না, আর মেলায় নিয়ে আসবো না। দুর্গাপুজোয় একটা দিনও বেরোনোর ইচ্ছে নেই। কেনার পরে একটা দিনও টেকে না, প্রত্যেকটা জিনিস ভেঙে ফেলে। তারপরে আমার চোখে পড়লো এই মেহেন্দিগুলো, যেগুলো আমি পরিনি। তার একটাই কারণ, আমি যদি পরি গীতকে ধরবো, গীতের গায়েও রং লেগে যাবে। আচ্ছা, তারপরে এখানেই শেষ নয়, এরপরে গীতের বায়নাটা কি দেখো। ওটা নিয়েছো, ওটা নাও, ওটা নাও। ওটা ফেটে যাবে, ওটা তুই বুঝেছ। আগের দিন আমরা বাড়ি যেতে না যেতে ফেটে গেছিল ওটা। আর ভালো লাগে না। ওই ঘোড়া নে বাবা, একটা ঘোড়া নে, ওটা প্লেন না নিয়ে। যাই হোক, জোর করে স্যার প্লেনটা নিয়ে বাড়ি অবধি এসছে, আর এবং প্লেনটা এখনও টিকে রয়েছে। তারপরে এখানেই শেষ নয়, যাওয়ার পথে দেখতে পেলো একটা জাম্পিংয়ের কি জিনিস, তো সেখানে উঠতেও ভীষণ ভয় পাই। আমরা চলে আসছিলাম, আমার পিছনে ব্যাক করছি, দেখো ওখানে 20 টাকায় ওঠাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে ও উঠে ভয় পায়। ও ভাবছে একটা জায়গায় ধরে দাঁড়াবো, ওরা সব নাচবে, আমারও সাথে হয়ে যাবে। তো যাই হোক, এখান থেকে কোনো রকম বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে বাড়ি গেলাম। বাড়িতে এসে দাদার সাথে এক কাণ্ড। ও তোমার ওই জেসিপি দাদা, ওটা নিয়ে চলে যাও, ওটা নিয়ে চলে যাও। না, নিয়ে চলে যাও, ওটা তোমার না, ওটা আমার ছেলের না, তোমার জন্য এনেছি। নিয়ে চলে যাও, নিয়ে চলে যাও। যাই হোক, দিনটা এরকম ভাবেই কাটলো। চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।